গ্রাম্য পদ্ধতিতে ডিম আলুর ঝোল রান্নার স্বাদ হয় অতুলনীয়, কারণ ঘরোয়া মশলা ব্যবহার করা হয়। আজ আমি গ্রাম বাংলার এই ডিম আলু পাতলা ঝোলের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন বাড়িতে কিছু না কিছু কাজ থেকে তাদের একটি হলো আমার এই কাজটি। সকালে ঘুম থেকে এতে গরুকে খাওয়ানো, গায়ে দেওয়া, আর দুধ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা বাড়ির বউতে সাধারণ একটা কাজ আর কি। সব কাজ গুছিয়ে তারপর দুপুরে রান্না করতে বসি। তো আজ আমি ডিম আলুর ঝোলে রান্না করব। তার জন্য আমি দেখো কতগুলো আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছুলে নেবো। এবারে আমি ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলোকে আমি 4 পিস করে কেটে নেব। আমি তোমরা চাইলে বড় আলু নিতে পারো এবং সেগুলোকে তেমনভাবে কেটে নেবে যেমনভাবে তোমরা চাও। এরপর কড়াইয়ে জল দিয়ে একে একে ডিম আর আলুগুলো আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এই 5 মিনিটে ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিই। আমি মশলাগুলো সিলে বেটে নিচ্ছি, তোমরা চাইলে শুধু ব্লেন্ড করে নিতে পারো। আমাকে সিলেই ভালো লাগে, তাই আমি সিলে বাটি। আগে আমি আদা এবং রসুনটা থেতো করে নেব, তারপর বাটিতে পিষে নিয়ে আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, আমি এটাকে এখন একটি পাত্রে তুলে রাখবো। এরপর পেঁয়াজটাকে বেটে নেব, পেঁয়াজটাকেও আমি থেতো করে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটাও বাটা হয়ে গেছে আমার। এটাকেও একটি পাত্রে আলাদাভাবে তুলে রাখবো আমি। এদিকে দেখো ডিম আর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে একে একে আমি আরেকটি আলাদা পাত্রে তুলে রাখবো। ডিমগুলো আমার তুলে নেওয়া হয়েছে, এরপর আলুগুলো তুলে নেব। দেখো সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এখন ডিমগুলো ঠান্ডা জলে কিছুক্ষণ মধ্যে রেখেছিলাম আমি, যাতে আমি ডিমের খোসাটা তাড়াতাড়ি চড়ে যায়। ডিমগুলো আমি একে একে ছাল ছাড়িয়ে নেব আমি। দেখো কি সুন্দর ঠান্ডা জলে দেওয়ার কারণে খুব সুন্দর ছড়েছে ডিমগুলো আমার। এরপর কড়াই বসিয়ে এতে তেল গরম করে নেব। সেই তেলে আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে ডিমের, আর ভাজাটাও খুব সুন্দর দেখায়। দেখো কি সুন্দর কালারটা এসছে ডিমে। এরপর এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব, আমার তো ভাজা হয়ে গেছে। এরপর সেই একই তেলে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব আমি, দেখতেও খুব সুন্দর লাগে। দেখো কি সুন্দর কালারটা এসছে। এগুলোকে একটু পাত্রে এখন তুলে রাখবো আমি। সেই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। এরপর একে একে পেঁয়াজ বাটাতে যেটা বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ, আমি 2 চামচ হলুদ ব্যবহার করেছি এবং 2 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আর এখন 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। হালকা জল দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে মশলা থেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে আবার একটু আমি কষাবো এটাকে। দেখো আমার ফুটে উঠেতে এখন ডিমগুলো আর আলুগুলো আমি দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেবো, অল্প নয়, আমি পরিমাণ মতো নুনই দিয়েছি, তোমরা পরিমাণ মতো নুন দিও। ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষে নেবো, যতক্ষণ না আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় এবং ডিমগুলো দেখো ভালোভাবে যাতে মশলাটা লেগে যায়। দেখো খুব সুন্দর কালারটা এসছে আমার। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি সিদ্ধ করে নেব আর 2-5 মিনিট। 2 থেকে 5 মিনিটে সিদ্ধ করব, এর বেশি করব না। দেখো জলটা ফুটে এসছে আমার। এখন এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমার এই গ্রাম বাংলার পদ্ধতিতে আমার এই ডিম আলুর ঝোলটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।